আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এইচপি একটা ল্যাপটপ ঠিক করতে যাচ্ছি। এটাতে এই এররটা দেখায়। এই এররের কারণে একটু পরপর কম্পিউটার অফ হয়ে যায়। এটাকে আমি ফরম্যাটিংও করতে পারতেছিলাম না। তারপর খুঁজে আইডিয়া করলাম আর কি, এটার ফ্যানের প্রবলেম, কুলিং ফ্যান। সো এটাকে এখন খুলবো, দেখি ঠিক করতে পারি কিনা। এই ল্যাপটপ আমি আজকেই প্রথম ধরেছি। চলুন এটার মডেল নাম্বারটা দেখি। এইসব স্ক্রুগুলো খুলতে হবে। নর্মালি এই স্ক্রু ড্রাইভার দিয়েই খোলা যাবে, এটার জন্য স্পেশাল কোনো স্ক্রু ড্রাইভার দরকার নেই। এই পিছনে একটা রাবার আছে, রাবারটাও খুলতে হবে। রাবারের নিচে কিছু স্ক্রু আছে, এটার নিচে। এটা খোলার পর আমি মাঝে মাঝে মোবাইল ঠিক করার জন্য যে এই প্লাস্টিকের এইগুলা ই করি, মোবাইল খোলার জন্য আমি এটা দিয়েই খুলবো। এটা সাইডে কিছু ক্লিপ আছে, ক্লিপগুলোকে উপর দিকে ধাক্কা দিলেই খুলে আসবে এভাবে। এখানে ছোট ছোট ক্লিপ আছে। স্ক্রু খোলার পর আমরা যদি এভাবে ই করি তাহলে এটা খুলে আসবে। মাউসের এটা ইউএসবিটা খুলতে হবে, ভুলে গিয়েছিলাম। এটা প্লাস্টিকের এগুলো ইউজ করার কারণ যেন কোনো দাগ না পড়ে আর কি। এই ফ্যানটা ঠিক মতো ঘুরতেছিল না, আর এই ফ্যানের কারণেই কম্পিউটার গরম হয়ে যেত এবং শাটডাউন হয়ে যেত। ফ্যানের ভিতরে প্রচুর ময়লা। ফ্যানের এই স্ক্রুটা খুলতে হবে, ওই ছোট স্ক্রুটা খুলতে হবে ফ্যানের পাশের স্ক্রুটা। ছোট, অন্যগুলোর মতো না, তাই সেপারেট রাখতে হবে। এখানে ছোট একটা প্লাগ লাগানো আছে,
পাওয়ার কেবল, এটা খুলতে হবে। ওই কেবলের কানেকশনটা খুলতে হবে। এটাকে আমি এখন একটা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভিতরের ময়লাগুলোকে চুষে নিব। ক্লিন হয়ে গেল। এখন এটাকে আমি সেট করব, যেভাবে খুলছি ঠিক ওইভাবে। এখন এটাকে আবার সেট করব, যেমন করে খুলছি ঠিক তেমন ভাবে। কানেকশন দিয়ে দেখি ঠিক সবকিছু ঠিক মতো চলছে কিনা কভার লাগানোর আগে। গুড, ইটস ওয়ার্কিং। আগে ফ্যান ঠিক মতো চলতো না, আর এই কারণে প্রসেসর গরম হয়ে যেত, ফলে কম্পিউটার শাটডাউন হয়। ওকে, স্ক্রুটার রিপ্লেসমেন্ট করি। এখন স্ক্রুটা লাগাই দিব। কম্পিউটারটা পুরোপুরি অন করে দেখি এখন সব ঠিক চলছে কিনা, তারপর কভার লাগাবো। আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে। ওকে, ডান। আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। আশা করি এখন থেকে আর এই এরর দেখাবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।